নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চলে এলাম তোমাদের গল্প বন্ধু আজকে একটু আড্ডা দিতে। স্কুল থেকে ফিরলাম, ফিরে দেখছো কি অবস্থা। আগে তো ছোটোবেলায় প্রথম ভাবতাম চাকরি করব না। এত চাকরি করে কে কষ্ট করে বাবা। রোদের মধ্যে বেরো, কাজ করো, ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে। তারপর যাই হোক, চাকরিটা যখন পেয়ে গেলাম তখন তো আর ছাড়া তো আর যায় না। কিন্তু চাকরি করে কিন্তু সমস্যাও প্রচুর, জানো, প্রচুর হ্যাপা সামলাতে হয়। এই দেখো না, স্কুল থেকে এসে লেগে পড়েছি জামা কাপড় ভাঁজ করতে। বাইরের তারে মেলা ছিল। এই কুর্তিটা বুঝতে পেরেছো, সেদিন তোমাদের দেখালাম, সোনাঝুরি হাট থেকে নিয়ে এসেছি। সেই কুর্তিটা এখন পরে স্কুল যাচ্ছি, বেশ আরামদায়ক। 150 টাকায় কেনা হলেও সত্যি খুবই আরামদায়ক কুর্তিটা, পিওর সুতি একদম। আর এটা হচ্ছে আমাদের কলমকারি প্রিন্টের একটা প্যান্ট। এটা অবশ্য চুড়িদারটার সঙ্গে সেট নয়, এটা তোমার হচ্ছে আলাদা করে কেনা হয়েছিল। কলমকারি প্যান্ট ওনার একটা সেট কিনেছিলাম। তো কুর্তিটার ওপরে যেহেতু একটু কলমকারি কাজের মতো করা আছে, সেজন্য ওইখান থেকে তোমার এই প্যান্ট দিয়ে হয়ে গেছে। আর এইটা হচ্ছে একটা নাইটি। এটা আমাকে মাসিমণি পুজোর সময় গরমের ছুটির সময়, গরমের সময় দিয়েছিল। আমি যেহেতু একটু পাতলা নাইটি পরতে ভালোবাসি, হালকা, সেজন্য মাসি আমাকে নাইটিটা দিয়েছিল, বেশ আরামদায়ক পরে। আর এই হচ্ছে একটা চাদর। এই চাদরটার একটা গল্প আছে। এই চাদরটা দেশ বিদেশ ঘুরে এসছে বলতে অ্যাকচুয়ালি দেশ বিদেশ নয়, দেশেই ঘুরে এসছে। এই চাদরটা আমার আগে নিত্যদিনের সঙ্গী ছিল। মাঝে আমি একবার, তখন 2014-15 সাল, সেই সময় আমি কলকাতায় কিছুদিনের জন্য ছিলাম। তো সেইখানে যখন নতুন করে ফ্ল্যাট গোছানো হয়, তখন কিন্তু এই চাদরটা আমি পেতে রাখতাম। আমার খুব প্রিয় চাদর ছিল। এখন যদিও রঙটা একটু চটে গেছে, কিন্তু বেশ বড় সড়ো, 6-7 বেডের জন্য ভীষণ ভালো, ভীষণ কাজে দেয়। তো এখনও বহুদিন ইউজ করলাম। শুধু একটু সুতির কাপড় বলে রঙটা একটু ফেড হওয়া ছাড়া আর কিন্তু বিশেষ প্রবলেম কিছু বুঝিনি। তো এইসব করে কাপড় টাপড় সব গোছানো বাগানো হলো। গুছিয়ে এবারে মাঝে মাঝে মনে হচ্ছিল ছাদে অনেক দিন যায়নি, তো যাই একবার ছাদটা ঘুরে আসি। ও মা, এই দেখো, আজকে বৃষ্টি কমাতে আজকে একবার ছাদে এলাম। এটা হচ্ছে লাল ফুরুষ ফুল। ছোট্ট মতো একটা গাছ আমি নিয়ে এসেছিলাম আমাদের এই কাছেই নার্সারি থেকে। তখন বুঝতে পারছিলাম না কেমন হবে, একটু রিস্ক নিয়ে এসেছিলাম, কিন্তু কি অপূর্ব হয়েছে দেখো। এটা আরেকটা কালার হয় বেগনি, ওটাও আমার খুব ইচ্ছা আছে নেওয়ার, এখনও পাইনি চোখের সামনে, পেলে অবশ্যই নিয়ে আসবো। কিন্তু দারুণ লাগছে, কিন্তু দেখো, লাগছে না কি সুন্দর, অপূর্ব লাগছে, অপূর্ব। আর এই নতুন ফোটা ফুল, এ দেখার যে কি আনন্দ। আর এই দেখো, এইটা হচ্ছে একটা রানী কালারের বোগেনভেলিয়া। এটা আমি মাঝখানে অনেক ছোট্ট করে কেটে দিয়েছিলাম। আগে এটা অনেকটা ফুল দিয়েছিল, এক গাছ ভরে ফুল এসেছিল তখন, ফেব্রুয়ারি শেষ দিক কি মার্চ। তারপর কেটে দেওয়ার পরে এরকম ফুল এসছে। আর এইটা দেখো, এটাও কিন্তু নতুন লাগিয়েছিলাম, অ্যাডেনিয়াম। রঙটা বেশ মিষ্টি না, এখনও কুঁড়ি হয়ে আছে, 2-1টা ফুল ফুটেছে। ও বাবা, পাশে একটা দেখো পাতাবাহার গাছ বেরিয়েছে, 2-1টা নয়নতারার চারাও রয়েছে, তুলে দিতে হবে। পাতাবাহার গাছটাও সুন্দর করে লাগাতে হবে। আর এই দেখো, এটা হচ্ছে লাল অ্যাডেনিয়াম। আসলে এই ফুলটা না খুব একটা পরিচর্যা লাগে না। ও মা, জবা গাছের পাতাগুলো আবার হলুদ হয়ে গেল কেন? কি হয়েছে বলো তো, হলুদ কেন হলো? আর এই দেখো, দেখেছো, এত লেবু ধরেছে, 2-3 দিন বৃষ্টির জন্য আসতে পারিনি, গোড়ার মধ্যে লেবু পড়ে গিয়ে লেবুটা পচে গেছে। লেবুটা নয়, লেবু দুটো, আর ওদিকে নিচেও একটা পড়ে আছে, পড়ে লেবুগুলো পচে গেছে। কি আর করা যাবে। যা সত্যি এবছর না আষাঢ় মাস থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, কেন কি জানি। ভালো একদিকে, এ সময় বৃষ্টি হলে তো চাষবাসও খুব ভালো হয়, তা ভালোই একদিকে। যাই হোক, গাছ টাছ দেখে এই দেখো, এইগুলো আবার সিঁড়ির এক কোনায় জড়ো করে আছে। কি অদ্ভুত জানো, আমাদের আগে ছিল না।
এখন হঠাৎ করে দেখছি বাঙ্কে টাঙ্কে সমস্ত উই ধরে যাচ্ছে। ওষুধ দিচ্ছি কিন্তু তাতেও কিন্তু বিশেষ ফলাফল কিছু নেই, মানে এক জায়গায় কমছে তো আরেক জায়গায় বেড়ে যাচ্ছে। তো যাই হোক, সেগুলোর ব্যবস্থা পরে হবে। আর এই হচ্ছে আমাদের বাড়ির আর এক সদস্যা, যাই হোক মায়ের হেল্পার। অর্ধেক সময় কিন্তু কী করছে বলো তো, টিভির দিকে তাকিয়ে আছে। টিভির দিকে তাকিয়ে তাকিয়ে ও কিন্তু সবজি কাটে। আর আমি সমানে চিন্তা করি যে ও যেভাবে মন দিয়ে টিভি দেখে, আমি তো মাঝে মাঝে ভাবি যে ও হাতটা না কেটে ফেলে। ওই দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু অর্ধেক সবজি ওর কাটা হয়ে যায়। দেখেছো কীরকম সিরিয়ালের নেশা, সমানে কিন্তু তাকিয়ে থাকে। আর আমি খুব ভয়ে ভয়ে ওর হাতের দিকে তাকিয়ে থাকি, এই বুঝি হাতটা কেটে ফেললো, এই বুঝি হাত কাটলো। যাই হোক, ওকে দেখতে দেখতে এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। মনে হয় হয়ে গেল। আজকে বিকেলরা বিশেষ কিছু খেতে ইচ্ছা করছিল না, তো চা তো প্রায় রেডি হয়ে গেল। এই যে চা নিয়ে এবার বসে বসে আমি ওর সঙ্গে একটু গল্প করবো, তার সঙ্গে একটু চা খাবো। ও চা খায় না। টাটা।